দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপডেট দিব আমাদের ইন্ডিয়ান কয়েকটি ভ্যারাইটির। বিগত আমরা গত প্রায় 1.5 বছরের অধিক সময় ধরে আপনাদেরকে ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে ওগুলো আমরা সেল দিয়ে গেছি। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ভ্যারাইটিগুলো হলো ভিএসডি, শ্যামা ব্লু, কৃষ্ণা, জ্যোতি, সুলতানা, সুপার সোনাকা, এসএসএন, মানিক চমন বেশ কিছু ভ্যারাইটি কিন্তু আমরা আপনাদের কাছে বিক্রি করেছিলাম। এবছরে মোটামুটি ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে বেশ কিছু জাতের ফলন আমরা পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেটা হলো শ্যামা ব্লু এবং সুলতানা, ব্ল্যাক জাম্বু, বেশ কিছু ভ্যারাইটি আমরা বাংলাদেশে এই সিজনের রেজাল্ট পেয়েছি। আজকে আপডেট দিব শ্যামা ব্লু। এটা আমার শ্যামা ব্লুর মাত্র 9 মাস বয়সের একটি গাছ। এই 9 মাস বয়সের মোটামুটি বেশ কিছু ফল আলহামদুলিল্লাহ প্রথম বছরে সেটিং হয়েছে। আমি যদি একটু দেখাই গাছটা একবারে চিকন এবং ছোট একটি গাছ। এই যে এটা হলো শ্যামা ব্লু। এই যে আসলে এটা হলো ব্ল্যাক কালার হবে পুরোপুরি, এবং এটা যখন পাকবে ব্ল্যাক কালার হবে, এবং সাইজটা মোটামুটি এরকমই থাকে শ্যামা ব্লুর। এই যে এটা দেখেন যে কি পরিমাণ ফল সেটিং হয়েছে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ভ্যারাইটি আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছে, ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোকে একটু সাইডে রাখার। যদি আপনার কেউ চারা বিক্রি করার জন্য নেন, বা যার নার্সারিম্যান আছে তারা আঙ্গুর নিয়ে কাজ করেন, অনেক বড় বড় বাগানে আছেন, তারা নিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা শৌখিন বা শখের বসে রোপণ করেন তারা ইন্ডিয়ান ভ্যারাইটিগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ ইন্ডিয়ান ভ্যারাইটিগুলার মূল সমস্যা হলো এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এই গাছগুলার। তবে শ্যামা ব্লু যতটুকু এটা নিতে পারেন, শ্যামা ব্লু দেখলাম গ্রোথ হয় খুবই ভালো। কিন্তু আমি যদি দেখাই, এই বাগানে আমার অধিকাংশ গাছে আমি ফলন পেয়েছি। রাত্রে ভিডিও করছি, এই জন্য দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে আমি তার সাথেই একটা গাছ দেখাই। এই যে দেখেন, এই যে এখানে ব্ল্যাক জাম্বু আছে, মানে গাছ 1 বছর বয়স কিন্তু বড় হচ্ছে না। সামনে আরও ভিএসডি আছে, এগুলো পরে দেখাবো। আজকে একটু আপডেট দেখাই, শ্যামা ব্লুটা দেখাই। যেটা বলছিলাম শ্যামা ব্লু, তো এটি আপনার নিঃসন্দেহ করতে পারেন এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এটা পরীক্ষিত অলরেডি হয়ে গেছে। এই যে, এবং থোকা যে শ্যামা ব্লু আমরা থোকা দেখি যে স্ট্রাকচারের, এটা হুবহু মিল আছে। তবে আশা করি এটা উচ্চ ফলনশীল একটি জাত, যেহেতু 8-9 মাসে ফলন পেয়েছি। এই যে আপনারা চাইলে এটা নিতে পারেন, আমাদের কাছ থেকে চারা আছে, চারা নিতে পারেন। তবে এতটুকুই বলবো, যাদের 2-5 পিস চারা নেন তারা শ্যামা ব্লুটা নেওয়ার প্রয়োজন নেই। যারা আঙ্গুর নিয়ে কাজ করেন, আপনার 20 পিস 50 পিস জাত, 20-50টা জাত প্রয়োজন, তার মধ্যে লিস্টে রাখতে পারেন। শুধু একটাই সমস্যা, রোগ প্রতিরোধ। বিশেষ করে ইন্ডিয়ান জাতগুলো আমরা না রাখারই সাজেস্ট করে থাকি, কারণ বিশেষ করে ইউরোপ কান্ট্রির ভ্যারাইটি, চাইনিজ ভ্যারাইটি এগুলো আরও বেশি ফলন দিচ্ছে আমাদের বাংলাদেশে। এই যে পুরা গাছটা, আমরা রাত্রে বাগানে আসছি, যে সামনে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আজকের পর্বটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।